গুড মর্নিং। আজকে ক্লাস 6-এর ম্যাথে শেখানো হবে সময়ের পরিমাপ। অধ্যায় হচ্ছে 19। প্রথম অঙ্কটা দেখে নাও। আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35-এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা এবার কিভাবে করব, উত্তরে দেখো কিভাবে লেখা হয়েছে। 20:44 থেকে 20:44-এ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, তাহলে 20:44 থেকে 21টা এগুলো সমস্ত ডিজিটাল ক্লকের হিসাব। 20:44 থেকে 21টা সমান কত ঘন্টা কত মিনিট, সমান হলো 16 মিনিট। ঘন্টা নেই, শুধু মিনিট। এবার এই 21টা থেকে 22টা ক ঘন্টা? 1 ঘন্টা। ঠিক আছে, এইবার 22টা থেকে 22:35 সমান ক ঘন্টা কত মিনিট? সমান হলো 35 মিনিট। ঠিক আছে, 35 মিনিট। তাহলে মোট টোটাল কি দাঁড়াচ্ছে দেখা যাক। মোট টোটাল দাঁড়াচ্ছে 6 আর 5 11, 1 হাতে 1, 1 1 2, 3 আর 2 5, আর এখানে 1, তাহলে 1 ঘন্টা 51 মিনিট হয়েছে। অতএব আমাদের উত্তরটা এইভাবে লিখতে হবে, আমাদের স্টেশনে 1 ঘন্টা 51 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে করতে হবে। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 2 নম্বরটা কীভাবে প্রশ্নটা দেওয়া আছে দেখো। বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, এবার প্রশ্নটা কি না, হিসাব করে দেখি বাবার অফিসে যেতে আসতে মোট কত সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এবার মোট যখনই বলছে তাহলে তখন কি করতে হবে? যোগ করতে হবে, তাই তো? তাহলে যোগ করাটা কিভাবে হবে সেটা দেখে নাও। ঘন্টা মিনিটের যোগ। তাহলে উত্তরটা লিখবে এইভাবে যে যেতে সময় লেগেছে 2 ঘন্টা 27 মিনিট। যেতে সময় কত লেগেছে? 2 ঘন্টা 27 মিনিট। আর ফিরতে সময় লেগেছে, ফিরতে কত সময় লেগেছে না 2 ঘন্টা 51 মিনিট। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা 51 মিনিট যোগ করব, তাহলে সেটাই হবে মোট সময়। তাহলে অতএব মোট সময় লেগেছে 7 আর 1 8, তো 5 আর 2 7, 78 মিনিট, আর 2 আর 2 4 ঘন্টা। কিন্তু 78 মিনিট হয় না, সেই জন্যে এটাকে 60 বিয়োগ দিয়ে দেবো। 60 বিয়োগ দিলে এটা হলো 18 মিনিট। পরে রইল, যেহেতু 60টাকে এখানে ধরেছি তাই 1 ঘন্টা এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হলো 4 + 1 সমান হলো 5 ঘন্টা। 5 ঘন্টা 18 মিনিট। অতএব কী লিখতে হবে? বাবার অফিসে যেতে আসতে মোট সময় লেগেছে 5 ঘন্টা 18 মিনিট। বাবার অফিসে, অতএব বাবার অফিসে যেতে আসতে মোট সময় লেগেছে
5 ঘন্টা 18 মিনিট, 5 ঘন্টা 18 মিনিট, ঠিক আছে, 5 ঘন্টা 18 মিনিট। পরের প্রশ্নটা দেখে নাও, যোগ করো। কিভাবে যোগ করা হচ্ছে দেখে নাও। ঘন্টা মিনিট সেকেন্ড সময়ের পরিমাপে ঘন্টা মিনিট সেকেন্ড 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, আর তার সাথে যোগ করা হচ্ছে 18 ঘন্টা 42 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখা যাক এই সেকেন্ড দিয়ে আগে ফার্স্ট যোগ করব। এখানে হচ্ছে 5 একে 6, 4 আর 2 6, 66 সেকেন্ড, 66 সেকেন্ড। এটাকে এবারে হচ্ছে কি, আর এটা হচ্ছে 2 আর 2 4, 4 আর 3 7, 74 মিনিট, আর এটা হচ্ছে 18, 8 26 ঘন্টা, 26 ঘন্টা 74 মিনিট 66 সেকেন্ড। কিন্তু 66 সেকেন্ড তো হয় না, এই জন্যই এটা থেকে 60 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হলো 6 সেকেন্ড, ঠিক আছে। এইবার দেখো এখানে যেহেতু এটা বিয়োগ দিলাম, সেই জন্য এখানে একটা মিনিটের সাথে যোগ হয়ে গেল, 1 যোগ হয়ে গেল, তাহলে হলো 75, সমান হলো 75। আবার 75 মিনিট হয় না, সেই জন্যই এটা আবার 60 বিয়োগ দিয়ে দিলাম, তাহলে হলো 15 মিনিট, 15 মিনিট। আর হচ্ছে এই যে 60টা ধরলাম, এই 60টার জন্য এখান থেকে 1 যোগ হয়ে গেল, তাহলে 26-এর সাথে 1 যোগ 27 ঘন্টা, তাহলে উত্তরটা হলো 27 ঘন্টা 15 মিনিট 6 সেকেন্ড, ঠিক আছে। এর পরেরটা দেখো, পরেরটা হচ্ছে বিয়োগ করো। কিভাবে বিয়োগ করা হচ্ছে দেখো, ঘন্টা মিনিট সেকেন্ড, ঘন্টা হচ্ছে 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, আর তা থেকে বিয়োগ করা হচ্ছে 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড। দেখো যেহেতু 41 সেকেন্ডের চেয়ে 37 সেকেন্ডটা কম আছে, তাই এখানে হচ্ছে 60 যোগ করে দিতে হবে। 60 যোগ করলে এখান থেকে হলো 97, 97 থেকে 41 বিয়োগ গেল 56 সেকেন্ড। আর এইবার হলো এই 60-এর জন্য এখানে 12টা কেটে 11 হলো, আবার এখানে 60 যোগ করে দিতে হবে। 60 যোগ করলে কি হচ্ছে 71 থেকে 38 বিয়োগ দিলে 33 মিনিট। তাহলে এই 60-এর জন্য 9 কেটে 8 হলো, 8 হওয়ার পর 8 থেকে 3 বিয়োগ 5 ঘন্টা, 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড, ঠিক আছে। এরপরে পরে প্রশ্নটা দেখে নাও। 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ডকে 3 গুণ করা হলে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড হবে, ঠিক আছে। একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তরটা কিভাবে করব সেটা দেখে নাও। উত্তরটা হচ্ছে 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, একে 3 দিয়ে গুণ, তাহলে হলো 3 দুগুণে 6 ঘন্টা, আর 3 দিয়ে 32কে গুণ করলে 3 দুগুণে 6, 3 3কে 9, 96 মিনিট, আর 3 দিয়ে 41কে গুণ করলে 3 আগে 3, 3 4 12, 123 সেকেন্ড, ঠিক আছে। এইবার 123 সেকেন্ড তো হয় না, সেই জন্য 123 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে হলো 2 মিনিট। 2 মিনিটটা কোথায় এসে যোগ হবে, এই মিনিটের সাথে যোগ হয়ে যাবে, আর পড়ে থাকবে 3 সেকেন্ড, তাহলে অ্যান্সারে এলো 3 সেকেন্ড। এখানে 2 যোগ করে এটা হলো 96, 2 98 মিনিট, 98 মিনিটও হয় না, এই জন্য একে 60 দিয়ে ভাগ করা হলো। 60 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা, 60 একে 60, 1 ঘন্টা আর 38 মিনিট পড়ে রইল, তাহলে এই 38 মিনিট লেখা হলো। আর এই 60টা ধরেছিলাম বলে এটা এই ঘন্টার সাথে 1 যোগ হলো, তাহলে 6 একে 7,
সমান 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখে নাও। ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি সেই রকমই একই রকম একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করো। কিভাবে উত্তরটা করা আছে দেখে নাও। উত্তরটা হবে এইভাবে, 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 8 কত দিতে 11, 3 দিতে 11, 9 10 11, 3 দিতে 11, তাহলে হলো 3 ঘন্টা। 3 ঘন্টায় এটাকে মিনিটে রূপান্তর করতে হবে। মিনিটে পরিণত করতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। 3 6 18, 180 মিনিট, আরও ছিল 36 মিনিট, তাহলে মোট যোগ হলো কত, 180 মিনিট প্লাস 36 মিনিট সমান হচ্ছে 216 মিনিট। ঠিক আছে, 216 মিনিট। এইবার 216 মিনিটকে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 20 আর 1 নামলো তাহলে 16, তাহলে 4 4 16 সমান হলো 2 ঘন্টা 54 মিনিট। অতএব একটি মূর্তি তৈরি করতে ফণিদার 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। কত সময় লাগবে, 2 ঘন্টা 54 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে 7 নম্বরের প্রশ্নটা একবার দেখে নাও। 7 নম্বরের প্রশ্নটা, 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড, এটাকে ভাগ করা হচ্ছে 4 দিয়ে ভাগ করা হলে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড হবে নির্ণয় করো। ঠিক আছে, কত সেকেন্ড হবে নির্ণয় করো। নির্ণয় করো। ঠিক আছে, এইবার দেখো 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করা হলো। 4 দিয়ে ভাগ করলে হলো 4 একে 4, মানে হলো 1 ঘন্টা। এখানে 1 ঘন্টা নিচে বিয়োগ কেটে নামলো, তাহলে 1 ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে হচ্ছে 60 দিয়ে গুণ, তাহলে 60 একে 60 মিনিট। আর এখানে ছিল 10 মিনিট, এই 10টা এখানে যোগ হয়ে গেল, 60 প্লাস 10 সমান 70 মিনিট। 70 মিনিট। এবার কি হচ্ছে, এই 70 মিনিটকে 4 দিয়ে ভাগ, 4 আর 4 একে 4, তাহলে হচ্ছে 30 নামলো, 30 হলো, তাহলে হলো 30 হলো 4 7 28, 8 ক দিতে 10, 2 দিতে 10, তাহলে 2 মিনিট। 2 মিনিট এক্সট্রা রইল, তাহলে এটা হলো 17 মিনিট। এটা কত হয়েছে, 17 মিনিট। এইবার হচ্ছে কি 2 মিনিট সমান কত সেকেন্ড, 60 দিয়ে গুণ সমান হলো 120 সেকেন্ড। 120 সেকেন্ড, আর এখানে 4 সেকেন্ড আরও ছিল, 4 সেকেন্ড যোগ হয়ে গেল 124 সেকেন্ড। 124 সেকেন্ড। এবার একে 4 দিয়ে ভাগ, 3 4 12 মিলে গেল, 4 নামলো, 4 একে 4 সমান হলো 31 সেকেন্ড। তাহলে এটা হলো উত্তরটা হবে 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এই চ্যাপ্টারটা নিয়ে আরও বিশদে আলোচনা করব। আজ এই পর্যন্তই। এই চ্যাপ্টারটা নিয়ে আরও বিশদে আলোচনা করব পরের এপিসোডে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।